ওরা তো পারে না, কলিজা দিয়া দিত। যদি হাসপাতালওয়ালারা দেখা দিতে পারতো যে কলিজা বুনা করে দিলে তুমি মরবে না, যদি এই খবর হাসপাতালওয়ালারা পেপারে দিতে পারতো, তাহলে যুবকরা কলিজা বাইর করে বুনা করে দিয়া দিত। তারপরও যেন লেখা দেয় I.U। যদিও বারবার শেখ খায়, এটাও সত্য। যতবারই ফুল দিছে অতবারই শেখ খাইছে। জিজ্ঞাসা করেন, সবার চেহারা বলে কিন্তু। আমি কিন্তু অলিও না আবার খালিও না। আমি কিন্তু ব্যবসায়ী মানুষ, হাতে সোনা নিয়ে বলতে পারি খাইত কতটুক আছে। এই জন্য আমি যুবকদের চেহারা দেখলে বুঝি যে কয়বার শেখ খাইছে। প্রত্যেক শেখে একটা করে সিল লাগে, তো ওই সিল চশমার ভিতর দিয়ে পয়সা ওঠে। হাসানের জন্য না। আমি 14 তারিখ আমেরিকাতে দেখছি, নিউ ইয়র্কে, কিন্তু এরকম ফুল নিয়ে কারাকারি দেখি নাই যেমন আমাদের যুবকরা ফুল নিয়ে কারাকারি করে। যেমন আমাদের যুবতীরা ওই দিন বিশেষ রঙের কালারের ডিজাইনের পোশাক পরে। পোশাক তৈরি হইতেছে এখন, হয়তো 2-1 দিনের ভিতরেই বাজারে চলে আসবে। কেননা এই বছর ফুলের শর্টেজ আছে, তো এই বছর একটু ফুলের শর্টেজ আছে। তার কারণও বলতেছি, কেননা আগে আমাদের দেশে 14 তারিখে ফুল ইনপুট হয়ে আসতো পাশের দেশের থেকে। এই বছর একটু সমস্যার কারণে মনে হয় ফুল নাও আসতে পারে, আর এটা যুবকরা জেনে ফেলছে। এই জন্য ওরা ফুলের বুকিং কিন্তু দেওয়া শুরু করে দিছে দোকানে দোকানে। জিজ্ঞেস করেন আমি ভুল বলতেছি কিনা, আমার কাছে রিপোর্ট আছে। যুবকদেরকে জিজ্ঞেস করেন, ওরা ফুলের বুকিং এখন থেকে দেওয়া শুরু করছে, যে সময় মতো আমার ফুলটা যেন পাই। নাইলে খবর আছে কিন্তু, হয়তো আবার শুরু করে দিব আন্দোলন। কি বলেন? তাজা তাজা গাও, তো গাওটা এখনো তাজা আছে, ঠিক না? খালি চুলকানি দিলেই আবার তাজা হয়ে যাবে পুরা। আমি তো আমেরিকাতে দেখলাম না ফুল নিয়ে এরকম কারাকারি করতে। যুবকরা রাগ হয়ে যাবে, বলে দিমু। এখন থেকেই কিন্তু ওরা হোটেল চয়েস করে রাখছে কোন হোটেলে বসায় খাওয়াবে। জিজ্ঞেস করেন। আবার পার্সেলের মেনু কিন্তু ওদের কাছে চলে আসছে, অনেকের কাছে, যে এইবার পার্সেল এটা দিতে হবে। পার্সেলও তো দিবে না, পার্সেল দিবে না? বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পার্সেল দিবে না? ওরা তো পারে না, কলিজা দিয়া দিত। যদি হাসপাতালওয়ালারা দেখা দিতে পারতো যে কলিজা বুনা করে দিলে তুমি মরবে না, যদি এই খবর হাসপাতালওয়ালারা পেপারে দিতে পারতো, তাহলে যুবকরা কলিজা বাইর করে বুনা করে দিয়া দিত। তারপরও যেন লেখা দেয় I.U। আমি তো দেখলাম না আমেরিকাতে এরকম ফুল নিয়ে কারাকারি করতে, হোটেলে বসে খাওয়াইতে, পার্সেল দিতে। যদিও বললে রাগ হয়ে যাবে, যদিও বারবার শেখ খায়, এটাও সত্য। যতবারই ফুল দিছে অতবারই শেখ খাইছে। জিজ্ঞাসা করেন, সবার চেহারা বলে কিন্তু। আমি কিন্তু অলিও না আবার খালিও না। আমি কিন্তু ব্যবসায়ী মানুষ, হাতে সোনা নিয়ে বলতে পারি খাইত কতটুক আছে। এই জন্য আমি যুবকদের চেহারা দেখলে বুঝি যে কয়বার শেখ খাইছে। প্রত্যেক শেখে একটা করে সিল লাগে, তো ওই সিল চশমার ভিতর দিয়ে পয়সা ওঠে। হাসানের জন্য না। তো যেটা আল্লাহ রসুল 1400 বছর আগে বলে গেছে, ইউবাউদ্দিন বি আরদিন ইয়াসির মিনাদ দুনিয়া। নাইলে মুসলমান সন্তান কেন 14 তারিখ উদযাপন করবে? 14 তারিখ তো উদযাপন করবে ওই ব্যক্তি যাকে কোরআনে বলা হয়েছে তামাত্তাউ কালিলান ফা ইন্নাকুম মুজরিমুন।
যা করার এইখানে কইরা নাও, ওইখানে ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তোমার জন্য কিচ্ছু নাই। আছে তো আছে কি, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। উনাইখানে 14 তারিখ উদযাপন করবে। এই যুবক কেন 14 তারিখ উদযাপন করবে? যার জন্য জান্নাতে 14 তারিখ পার ডে 100 বার রাখা আছে। জান্নাতে তো 14 তারিখ পার ডে 100 বার হবে। কয়বার? হুজুর মনে হয় মানতে চায় না। আমি প্রমাণ দিই, দেখি মানে কি না। কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে, পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য তো না। হাদিসে বলে ডেলি 100 বার ব্যবহার করবে, তাইলে 100 বার তো কল আসবে, ঠিক না? কি না 100টা লয়া বয়া থাকবে না, 100 জায়গার থেকে কল আসবে একটু পর পর। তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানাইছে। আবার অডিও কল না, ডাইরেক্ট ভিডিও কল। দেখবে, হাসবে, সব চেহারা দেখেই মাতাল হয়ে যাবে। এখন যেরকম আছে, কত যুবক তো ফোন পায়া জান দিয়া দিছে, দুনিয়া জানে না। ফোন দিয়া বলছে 10 মিনিট জসিমউদ্দিনে আয়, নাইলে খবর আছে, নাইলে কিন্তু ফোন অন্যকে দিমু। মোটর সাইকেল এত জোরে ভাগাইছে, অ্যাক্সিডেন্ট করছে, দুনিয়া ওভারটেক, আখেরাতে চলে গেছে। এই উত্তরে পাওয়া যাবে, উত্তরায়। যদিও পেপারে উঠছে অ্যাক্সিডেন্ট, দুনিয়াও দেখছে অ্যাক্সিডেন্ট, কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু ওই ফোনালায় বলছে 10 মিনিট, নাইলে আরেকজনকে ফোন দিয়া দেবো। আমি কিন্তু জসিমউদ্দিনের কোনায় দাঁড়ানো আছি, ঠিক না? এই যুবক কাছে খবর আছে, ওগো দিল ফেরা বের করতে হবে, ওরা সহজে স্বীকার করবে না। জান্নাত তো বাইক রাখা আছে, ফোন আসবে আর চড়বে আর চোখের পলকে যে নেমা যাবে। তা আমি যেটা বুঝাইতেছিলাম যে দুনিয়ায় মানুষ দামি দুনিয়া দ্বারা। যতক্ষণ দুনিয়া আছে দাম আছে, দুনিয়া নাই। একটু চিন্তা করা উচিত, আখেরাতে আল্লাহ রসুলের কাছে আমি দামি কি দ্বারা। এটাই বুঝাইতেছিলাম। চিন্তা করা উচিত, কেননা চিরদিনের জন্য চলে যাব। ওই দামই আসল দাম। পুঁজি যদিও অল্প, 60-70 বৎসর, এটাই পুঁজি। এই দেহের ভিতরে যা আছে এটাই পুঁজি, এই দেহের সাথে সংযুক্ত যা আছে এটাই পুঁজি। চিরদিনের জন্য যদি দামি হইতে চাই, বাবা উচিত যে আমি আল্লাহর কাছে দামি কতটুকু, রসুলের কাছে আমি দামি কতটুকু। দুনিয়ার দাম তো অতক্ষণ, দুনিয়া আছে যতক্ষণ। দুনিয়া নাই, আপনার কোনো দাম নাই। আর আল্লাহর কাছে দামি, চিরদিনের জন্য দামি। চিরদিনের জন্য যদি দামি না হইতো, তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমি 6 বার দেখছি, 6 বারই চোখে পানি আসছে। আমি সবাইকে জিজ্ঞাসা করছি কাঁদো কেন, তো সবাই আমার মতোই বলছে। আমিও আমাকে জিজ্ঞাসা করছি কাঁদো কেন, তো মন বলে আমি কাঁদি না, চোখ কেন কাঁদে আমি জানি না। বাড়ি দেখলেই চোখের পানি আসে। সবাই একই জবাব, আমি তো ইচ্ছা করে কাঁদি না, চোখ কেন কাঁদে আমি জানি না। অথচ বেলাল ইথিওপিয়ার ছেলে। আজকের মানুষগুলো যদিও ইথিওপিয়া উন্নত, আদিস আবাবা রাজধানী ইউরোপের মতো, হ্যাঁ টাকার মান আমাদের চেয়ে অনেক বড়। আমি 6 বার গেছি, কিন্তু 1000 বছর আগের বেলাল কেমন ছিল, কিন্তু আল্লাহর কাছে কতটুক দামি যে আজকে তার বাড়ি দেখলো চোখে পানি আসে। নাম নিলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। কিয়ামতের দিন যিনি আল্লাহর রসুলের পায়ের নিচের থেকে উঠবে, যদিও কবর আজকে সিরিয়ার রাজধানী দামেস্কে,
সারা দুনিয়া যদিও কিয়ামতের মাঠে পায়ে হাঁটা যাবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল উটের উপরে চড়া যাবে। সারা দুনিয়ার কাছে কিয়ামতের দিন আল্লাহ আমলনামা চাবে, হিসাব কিতাব চাবে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা বলবে, আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দাও। আল্লাহর রসুলের বুরাক জান্নাতে যাওয়ার জন্য আসবে, নিকট থেকে নিকটতম সাথীরা পর্যন্ত আকাঙ্ক্ষা করবে দেখি আমাকে ডাকে কিনা রশি ধরার জন্য, জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ডাক আসবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আইনা বেলাল খুজ ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি কোথায়, ধরো রশি টানো জান্নাতের দিকে। রাবেয়ার বাড়ি বেলালের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির থেকে বেশি দূরে না, মাত্র 1.5 ঘন্টার রাস্তা। ওই বাড়ি দেখলো চোখে পানি আসে, আমি 6 বার দেখা বলতেছি আপনাদেরকে। ওই বাড়ি দেখলো চোখে পানি আসে, অথচ রাবিয়া সাহাবিও না, তাবেইও না, তাবেইও না। এই তো 700 থেকে 800 বছর আগের রাবেয়া, কৃতদাসী। কতটুকু দাম! ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। অহংকার করে বলতেছি না, আমার নাকে ওই গ্রাণ আছে এখনো। কবর এখনো চিহ্নিত, আপনি ইচ্ছা করলে দেখতে পারেন। যায় ডেলি হাজারো মানুষ যায়, ওই কামরায় ঢুকতে দেরি, মনটা মোহিত হইতে দেরি হয় না, প্রফুল্ল হইতে দেরি হয় না, সুগ্রাণ যেন মাতাল করে ফেলে। অথচ পুরা কবরও খোলা না, ছোট একটা ছিদ্র রাখা আছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে, বলছে কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হইতে থাকবে। আসেন উত্তরার মানুষ, প্রদীপ যেই কোনো মুহূর্তে নিভতে পারে। ভাবেন, ভাবনাই কিন্তু আপনার রাস্তা খুলবে। ভাবেন আমি দুনিয়াতে কতটুকু দামি, এটা বিষয় না, বিষয় হলো আমি আল্লাহর কাছে কতটুকু দামি। আসেন, যদি আল্লাহর কাছে দামি হইতে চান, আর যদি এইটা প্রবাদ বাক্য আমাকে বলে দেন যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, তাহলে আপনার সাথে কোনো কথা নাই। যদি আখেরাতে দামি হইতে চান আল্লাহর কাছে, আল্লাহর রসুলের কাছে, তাইলে চলেন তওবা করে, ইউটার্ন নেই, ফিরে আসি। পারবেন তওবা করতে? হ্যাঁ, কে কে পারবেন দেখি? তাহলে নিজে নিজে তওবা করে নেন। নামান আর ডেলি আল্লাহর কাছে তওবা করেন, কোরআনটাকে ডেলি একবার চুমা দেন, মসজিদটাকে ভরা দেন, নাইলে একদিন আসবে আমার চোখে দেখা বলতেছি, মসজিদ থাকবে, আপনি থাকবেন, আপনার শহর থাকবে না। আমি ওই শহর চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা। আমি একটা দেশ তো দেখি না, এই পর্যন্ত 103টা দেখছি। 7 মহাদেশ দেখা শেষ আমার। বিদায় আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে সমূলে ধ্বংস করলেন কিভাবে? কয় বিতনা বিল আফিয়া আসমাহনা ফিল হাবিয়া। ঘুমাইছিলাম ফুর্তি করতে করতে নিশ্চিন্তে, সকালে উঠা দেখি হাবিয়া দোজখের ভিতরে। মৃত্যু যদি নাও হয়, হতে পারে মসজিদ থাকবে, আপনি থাকবেন, কিন্তু বাড়ি থাকবে না। এরকম জায়গাও দুনিয়ায় শত আছে। সকালে উঠা দেখছে বাড়ি মাটির সাথে মিশা গেছে। হইতে পারে মসজিদের বদদুয়া লেগে যেতে পারে, মসজিদ চিৎকার দিতেছে না, মুসল্লি কই? মসজিদ না, আল্লাহর ঘর। তওবা করছেন, আজকের থেকে নিয়ত করেন ডেলি কোরআনটাকে একবার চুমা দিব। পারবেন? কে কে পারবেন যে আমি ডেলি কোরআনটাকে একটা চুমা দিব? নামান। আর আজকের থেকে মসজিদটাকে ভরে দিব। পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।